আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 23শে জ্যৈষ্ঠ, 9 জিলহজ, 6 জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিভাগে আজ থেকে আম মন হিসাবে কেনাবেচা করা যাবে না। কেজি দরে আম কেনাবেচা করতে হবে। গতকাল নওগাঁ, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আম সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী অঞ্চলে 1 মণ আম কেনার সময় আড়তদারেরা 42 থেকে 55 কেজি পর্যন্ত আম নিয়ে থাকেন। তবে চাষিদের 40 কেজি বা 1 মণেরই দাম দেন। বিভিন্ন সময় এই ঢলন প্রথা থামাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর হয়নি। তবে এবার কেজি হিসাবে আমের কেনাবেচা হলে ঢলন নেওয়া বন্ধ হবে বলে প্রশাসন আশা করছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাত, গ্রেড ও গুণগত মান বিবেচনায় আম প্রতি কেজি দরে খুচরা কিংবা পাইকারি যে কোনো পর্যায়ে কেনাবেচা করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে আড়তদারেরা কেনাবেচার কোনো পর্যায়ে কোনরূপ কমিশন পাবেন না। সভায় আরও সিদ্ধান্ত হয়, সারা দেশে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। এই সিদ্ধান্ত আজ থেকে রাজশাহী বিভাগের সব জায়গায় একযোগে বাস্তবায়িত হবে। পুশ ইন এবং কোরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবির 1 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। গতকাল বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। হাসিবুল হক বলেন, সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশ ইন হয়নি। তবে দেশের বিভিন্ন স্থানে পুশ ইনের ঘটনা রয়েছে, যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সেখানে বিজিবি বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের 8টি পৌরসভা এলাকার দুস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এই কর্মসূচির আওতায় 30,860টি পরিবার বিনামূল্যে 10 কেজি করে চাল প্রদান করা হয়েছে। জনসংখ্যার আনুপাতিক হারে নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বনপাড়া এবং বড়াইগ্রাম পৌরসভায় 4,621টি করে, নলডাঙ্গা এবং গোপালপুর পৌরসভায় 3,081টি করে এবং বাগাতিপাড়া পৌরসভায় 1,540টি সুবিধাভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নাটোর জেলার 8টি পৌরসভার অনুকূলে 308 টন ভিজিএফ চাল বরাদ্দ করে। জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট পৌরসভার অনুকূলে চাল হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সকল পৌরসভা পর্যায়ে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে নারীর টানে বাড়ি যাচ্ছে মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 51,849টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,59,83,000 টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী 30,845টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,84,97,350 টাকা। গতকাল যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়টি নিশ্চিত করেন। সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী 21,004টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,74,85,650 টাকা। সেতু দিয়ে আগের তুলনায় বুধবার 18,285টি বেশি যানবাহন পারাপার হয়েছে।
কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে সিরাজগঞ্জের ১১টি পশুর হাটে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অতিরিক্ত আদায়কৃত ৩৫,৩০০ টাকা ভুক্তভোগীদের ফেরত দেয়া হয়। গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। ১১ পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদারেরা। এমন অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সিরাজগঞ্জের ১১টি পশুর হাটে যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় অতিরিক্ত আদায় করা ৩৫,৩০০ টাকা ৬৫ জন ভুক্তভোগীকে ফেরত দেয়া হয়। কোরবানির পশুর হাটে ইজারাদারদের টোল আদায়ে নৈরাজ্য বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করে পশুর ক্রেতা বিক্রেতারা। অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।